जल्दी से जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब कीजिए। এই তো ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, নানা গো একদিন কয় সাহাবায়ে কেরামদের সামনে, নানা তুমি বড় না আমি বড়? নবীজি ডাক দিয়া বললেন, হুসাইন রে আমি তো বড়, আমি তো রাহমাতুল লিল আলামিন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, নানা গো তোমার চাইতে আমি বড়। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বললেন, হুসাইন তুমি কেমনে বড়? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মুখটাকে এমনি ধরে ফেললেন, সুন্দর চেহারা, আমার নবীজির যেমন চেহারা ছিলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেম একই রকম চেহারা ছিল। যেই মাত্র ধরছেন চেহারাটা লাল হয়ে গেছে, লাল। আমার নবীজি ডাক ডাক আলী রে, আমার হুসাইনের মুখটা যে তুমি এমনি ধরছো, আমার হুসাইন কষ্ট পাইলে ওই কষ্ট আইসা আমি নবীর কলিজায় লাগে। ও আলী ছেড়ে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু কে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাহলে সে বলল কেন সে আপনার চাইতে বড়? এটা কি কথা বললো? এত বড় বেয়াদবি। আমার নবীজি ডাক দিয়া বললেন, হুসাইন রে তুমি কেন বললা আমার চাইতে বড়? এটা কি তুমি প্রমাণ করতে পারবা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, না না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরামদেরকে বলবেন আমার কথাই যেন বাধা না দেয়। আজকে আপনি বক্তা না, আজকে আপনার জায়গায় আমি হুসাইন, সাহাবায়ে কেরামরা শ্রোতা হবে আর আমি বক্তা হয়ে যাব। আমার নবীজি বলেন, হুসাইন ঠিক আছে তোমার বক্তা হওয়ার জন্য আমি নবীজি পারমিশন দিয়ে দিলাম, হুকুম করলাম। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্টেজে, আমার নবীজি হুসাইনের শ্রোতা, হুসাইন বক্তা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা জান আমি আপনারে প্রথমে জিজ্ঞাসা করতে চাই, আপনি আপনার প্রথমে যে কথা জিজ্ঞাসা করবো আপনি জবাব দিবেন। নবী কহা জবাব দিব কোন? আল্লাহু আকবার। আমার নবী কই জবাব দিব, হুসাইন তুমি আমারে প্রশ্ন করো। হুসাইন ডাক দিয়া বলেন, নানা গো বলেন তো আপনার বাবার নাম কি? সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। নানা আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার বাবা কি জান্নাতের সার্টিফিকেট আপনার বাবাকে আল্লাহ দুনিয়াতে থাকতে দিছে? নবী কয় না। আপনার বাবা কাফেরদের জন্য কি সিংহ ছিল? কয় না না সিংহ ছিল না। হুসাইন ডাক দিয়া বলেন, না গো আমার বাবা কেমন বাবা? যেই বাবা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন কলিজার টুকরা জান্নাতের সরদারনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, জান্নাতের যুবকদের সরদারের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যারে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। শুধু কি তাই নাকি? আমার বাবা হযরত আলী, আমার বাবা তিনি তো যার ব্যাপারে নবীজি বলেছেন আসাদুল্লাহিল গালিব, আলী রাদিয়াল্লাহু আনহু কাফের বেঈমানদের জন্য হলো সিংহ। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু প্রায় 80 বড় একটা লোহা, তিনি এত আল্লাহ তারে শক্তি দিয়েছেন যুদ্ধের ময়দানে, এত বড় লোহা নিয়ে তিনি যুদ্ধ করলেন। তারপরও হাত থেকে সে 80 মণ ওজনের লোহা, চিন্তা করেন 80 মণ ওজনের লোহা। এরপরও পড়ে না আল্লাহ রাব্বুল আমিন কাফেরদের জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে সিংহ, আলী রাদিয়াল্লাহু আনহুকে বাঘ বানায় পাঠিয়েছিলেন। যত সাহাবায়ে কেরাম কাফেরদের সামনে যেত না ভয় পেলেও হযরতে আলীকে দেখা মাত্রই কাফেররা বুঝতে পারতো আজকে মরণ আমাদের নিশ্চিত। কোন সুবহানাল্লাহ। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার বাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার বলুন আপনার মায়ের নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, নানা গো এবার আপনি বলেন আপনার মায়ের নাম কি?
নবীজি কয় আমার মায়ের নাম আমিনা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, নানা গো, আপনার মায়ের নাম আমিনা, আপনি কি আমার মাকে চিনেন? সুবহানাল্লাহ বলেন। কাকে কার কথা জিগায়? আপনি কি আমার মাকে চিনেন? অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কি নবী চিনে না? নবীজির মেয়েকে কি নবী চিনে না? নবীজির মেয়েকে তো নবী চিনে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি বুদ্ধি তার ছিল, কারণ তিনি তো সাধারণ ঘরের সন্তান না, তিনি তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলম, আর এই ইলমের শহরের দরওয়াজা হলো আমার হযরতে আলী। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু আনহুকে এত জ্ঞান দান করলেন। সেই আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তানগুলো তো কম জ্ঞানের অধিকারী না। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, তাহলে এবার আপনি বলুন আপনার মায়ের নাম কি? নবী বলেন আমিনা। হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার মাকে চেনেন? আমার নবী কই, হুসাইন তোমার মাকে? কোন সুবহানাল্লাহ। নবীজি চিনে, কিন্তু নাতের আবার জায়গায় কে তোমার মা? এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, এই পৃথিবীর কোনো মায়ের সাথে আমার মার তুলনা হয় না। আমার মা, তিনি তো রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে। আমার মা, তিনি তো জান্নাতের মহিলাদের সরদারনী, খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো আমার মা। আল্লাহ আমার মাকেও জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের টিকিট দুনিয়াতে দিলেন। আপনার মার কি জান্নাতের টিকিট দুনিয়াতে আল্লাহ দিছে কয় না? এবার আমার মাকে আল্লাহ দুনিয়া থাকালীন জান্নাতের টিকিট দিল। সেই তো আমার মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এবার আল্লাহর নবীকে হুসাইন ডাক দিয়া কয়, নানা গো, ও নানা, আপনি বলেন তো আপনার নানিকে? নবীজি ডাক দিয়া বললেন, আমার নানি। নবীজির নানির নাম বললেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানির নাম বাররা, কয়জন চেনে? আমার নানি পৃথিবীর শ্রেষ্ঠ নানি, এমন নানি দুনিয়াতে কারো নাই। আমার নানি হযরত খাদিজা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যারে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আমার আল্লাহ যারে সালাম দেন, খাদিজাতুল কুবরা, আমার নবীর জন্য ওই যে গারে হারাই যেখানে কোরআন নাজিল করেছে, সেখানে সেই জায়গাটা আমি চুমা দিয়ে এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। সেই জায়গায় আমি চুমা দিয়ে এসেছি, আল্লাহর সিজদা দিয়ে এসেছি। সেই জায়গায় গারে হেরায় উঠতে কয়েক ঘন্টা লাগালো। এত কষ্ট আমার কোনো দিন হয় নাই জীবনে, যত কষ্ট হয়েছিল গারে হেরায় উঠতে। শত শত মাইল পাড়ি দিয়া সে গারে হেরায় উঠতে হয়। 4 বোতল 5 বোতল পানি নিয়ে গেলে এগুলো শেষ হয়ে যায়। সেই জায়গায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দৈনিক 2 বেলা আমার নবীজির জন্য খাবার নিয়ে যেতেন। এই কষ্ট দেখে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জীবনে যাও আমার নবীকে জানায়া দাও, আমার নবীর প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরার জন্য আমি আল্লাহ নিজে সালাম পেশ করলাম। যারা আল্লাহ সালাম দেয় তার দাম কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ওয়াদা দেন, আপনার জীবনে আপনার কাছ থেকে কিছু চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওয়াদা দেন, মৃত্যুর উপরে আপনি আপনার চাদর দিয়ে, আপনার পরনের কাপড় দিয়ে আমার কাফনের কাপড় পরাবেন। নবীজি বলেন, খাদিজা আমি মেনে নিলাম।
খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর পরে আমি যখন কবরে যাব, ওই কবরে যাওয়ার পরে আমি খাদিজা কি জবাব দিব মুনকার নাকিরের কাছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পারবেন না আমি খাদিজার কবরে একটু বসতে? আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলেন, খাদিজা তুমি কি বললা? জীবনে আমার জন্য কত কষ্ট তুমি করলা, তুমি মরার পরে তোমার জন্য এতটুকু আমি কি নবী করতে পারবো না? আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করে এবার নবীজি কবরের পাশে সবাই চলে যায়, নবীজি সেখানে অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল খাদিজার কাছে যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, খাদিজা তো বলেছিল আমার নবীকে প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার জন্য। আমার প্রিয় নবী, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের পাগল যে খাদিজা, সেই খাদিজাতুল কুবরার কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য আমার নবীর প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজে খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি তো আমার নানি, যিনি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে, যিনি যত মুসলমান পৃথিবীতে আছে সবার আগে তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া জড়ায় ধরো। খাদিজা বললেন, কি হলো? খাদিজাকে বললেন, ও খাদিজা, আল্লাহ আমারে নবী ঘোষণা দিয়েছেন তুমি কি কালিমা পড়বা? হযরতে খাদিজা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি অনেক ভালো করে চিনি, জীবনে কোনোদিন কারো ক্ষতি করতে দেখি নাই, আপনার মতো সুন্দর সচ্চরিত্রের মানুষ আমি খাদিজা কোনোদিন দেখি নাই। আপনি বলেছেন নবী, আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, আমি আপনার সাথে এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খাদিজাতুল কুবরা যারে আমার আল্লাহ সালাম দিয়েছেন, যার কবরের প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে দেয়, সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম মুসলমান যিনি, সেই খাদিজা আমার নানি। বলেন, আপনার নানির দাম বেশি না আমার নানি? নবী কয়, তোমার নানির দামই বেশি। এবার হযরত হুসাইন লাস্ট কথা আমার নবীকে জিজ্ঞাসা করে, ও নানা জান, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি বলেন আপনার নানাকে? নবী বলেন, আমার নানা খাজা আব্দুল ওয়াহাব। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার নানারে চিনেন? জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার নানারে চিনেন? আপনার নানা খাজা আব্দুল ওয়াহাবরে কে চিনেন? আর আমার নানা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্বর নবী, রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষ চিনে না। আমার নানা তো সেই নানা, যেই নানা এই পৃথিবীবাসীর জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, এই পৃথিবীর যত মানুষ আছে তাদের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত আমার নানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। পড়েন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল